হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইস স্মার্ট লাইফ। আমি অর্ণব দাস তোমাদের জন্য নিয়ে এসেছি WBCS প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন নিয়ে। তো গতদিন আমরা 2019 সালে কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম, বাকি যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আজকে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দিয়ে। বেশ, ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে? ইফ লেস দ্যান মিনস মাইনাস, গ্রেটার দ্যান মিনস প্লাস, ইকুয়াল টু মিনস মাল্টিপ্লাইড বাই অ্যান্ড ডলার মিনস ডিভাইডেড বাই, দেন হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 27 গ্রেটার দ্যান $81, 9 লেস দ্যান 6? তার মানে কি, এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশনের প্রশ্ন দিয়েছে, কিছু সিম্বল দেওয়া আছে, সেই সিম্বলগুলোর কিছু মিনিং দেওয়া আছে, সেটা দিয়ে আমাকে বলতে হবে যে নিচের যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটার অ্যান্সার কী হবে। তাহলে তোমরা তাড়াতাড়ি করে আমাকে বলো অ্যান্সার কী আসছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি, 30। তাহলে দেখে নিই যে 30 কী করে আসছে। কি বলেছে আমাকে না, 27 গ্রেটার দ্যান $81, 9 লেস দ্যান 6। তাহলে এইখানে আগে আমরা সিম্বলগুলো বসিয়ে দিই। তাহলে গ্রেটার দ্যান মানে কি, প্লাস, 27 প্লাস 81, ডলার মানে কি না, ডিভাইডেড বাই 9, আর গ্রেটার লেস দ্যান মানে কি না, -6। তাহলে আগে আমরা কোনটা করবো, ডিভিশনের কাজ। তাহলে কি আসবে, 27 প্লাস 9 -6। তারপর কোনটা করব না, প্লাসের কাজ করব। তাহলে কি আসছে না, 27 আর 9 এইটুকুনি কাজ আগে আমরা করব। তাহলে কত আসছে, 36 -6 ইকুয়াল টু, তাহলে কত আসছে, 30। তাহলে আশা করি বোঝা গেছে আমাদের প্রথম প্রশ্ন। চলে যায় আমাদের দ্বিতীয় প্রশ্নে। কি বলেছে, হাউ মেনি থ্রিজ আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স হুইচ আর নিদার প্রিসিডেড বাই 6 নর ইমিডিয়েটলি ফলোড বাই 9? তার মানে কি, নিচে দেখো কিছু একটা সেট দেওয়া আছে বা একটা সেট অফ নাম্বারস দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাকে জিজ্ঞাসা করেছে কতগুলো 3 এমন আছে যাদের আগে 6 নেই অথবা পরে 9ও নেই। মানে আগে 6 বা পরে 9 এরকম 3 আমাদের থাকা চলবে না। তার মানে কীরকম 3 থাকা চলবে না, 3 তার আগে 6 আর 9 এরকম যদি থাকে তাহলে চলবে না। এইগুলো বাদ দিয়ে বাকি কতগুলো 3 আছে সেটা আমাকে বলতে হবে। ঝটপট করে আমাকে অ্যান্সার বলো যে কি হবে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি, 2। কি আসছে না, দেখো একটা জায়গায় রয়েছে 936, 639 হবে না বলেছিল, কিন্তু 936 হবে। তাহলে 936 একটা পাচ্ছি। আর একটা কী আছে না, দেখো 937, এই যে এটা। তাহলে এই দুটো হচ্ছে, তাই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, 2। চলো যাওয়া যাক আমাদের পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, in the following series how many such odd numbers are there which are divisible by 3 or 5 then followed by odd numbers and then also followed by even numbers? তার মানে কি না, আমাকে নিচে রাখা একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজে বলেছে কতগুলো অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, কতগুলো অড নাম্বার এরকম আছে যেগুলো 3 অথবা 5 দ্বারা বিভাজ্য হবে এবং তারপরে একটা অড নাম্বার বসবে, আবার তারপরে একটা ইভেন নাম্বার বসবে। এরকম কতগুলো সংখ্যা আমরা পাচ্ছি সেটা আমাকে এখান থেকে দেখে বলতে হবে। ঝটপট করো আর অ্যান্সারটা আমাকে জানাও। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি, 2। কি আসছে না, একটা দেখো রয়েছে এই যে 325, 18, এই একটা পাচ্ছি। আর একটা কী পাচ্ছি না, দেখো 21, 45, 46, এই দুখানা আমরা পাচ্ছি। তাই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, 2। যাওয়া যাক পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, দেখো ওপরে এখানেও কিছু একটা সেট দেওয়া আছে যেখানে কিছু স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, সিম্বল এরকম অনেক কিছু দেওয়া আছে। দিয়ে কি বলেছে, হাউ মেনি সাচ লেটার্স আর দেয়ার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইদার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ সিম্বল অর ইমিডিয়েটলি ফলোড বাই আ নাম্বার বাট নট বোথ? তার মানে কি, ওপরে কতগুলো লেটার আছে যাদের আগে একটা সিম্বল বসে আছে
পরে একটা নাম্বার বসে আছে কিন্তু দুখানাই নেই, এরকম টাইপের কতগুলো লেটার আছে সেটা আমাকে বলতে হবে। তাহলে সলভ করে আমাকে জানাও এটার অ্যান্সার কি হবে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি 8। কি করে হচ্ছে না, আগে আমরা দেখে নিই যে ফার্স্টের যে কন্ডিশনটা বলেছিল যে প্রিসিডেড বাই এ সিম্বল। প্রিসিডেড বাই এ সিম্বল এরকম লেটার কতগুলো আছে, একটা দেখো দেখতে পাচ্ছি এই যে। তারপরে কি রয়েছে দেখো একটা $p, এই যে। তারপরে কি রয়েছে @m। তারপরে কি রয়েছে দেখো আপার অ্যারো আর কিউ। তারপরে কি রয়েছে না আরেকটা আছে $t। তাহলে এই কটা হচ্ছে প্রিসিডেড বাই সিম্বলের ক্ষেত্রে। আর একটা কি বলেছিলাম না, বলেছিল ফলোড বাই এ নাম্বার। তাহলে ফলোড বাই এ নাম্বার কতগুলো রয়েছে না, দেখো একটা রয়েছে S7, আমি এটা ওপর দিক দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা রয়েছে দেখো আচ্ছা একটা রয়েছে এই যে E6, আর একটা রয়েছে আচ্ছা এই যে এটা না 8 হবে, তাই জন্য এটা হচ্ছে V8। এখানে একটুখানি প্রিন্টিংটা ভুল আছে তাই জন্য, তো এটা হচ্ছে V8। তাহলে দেখো টোটাল কতগুলো পাচ্ছি না 8টা। তাহলে যাওয়া যাক আমাদের পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস ক্যান বি মেড বাই চেঞ্জিং অনলি দ্য কনসোনেন্টস ইন দ্য ওয়ার্ড মিন so that each of the consonant is replaced by the previous letter in the English alphabet by using each letters only once in each word। তার মানে কি, আমাকে একটা মিন MEAN এই 4টে লেটার একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই যে ওয়ার্ডের লেটারগুলো রয়েছে তার মধ্যে যেগুলো কনসোনেন্ট রয়েছে সেই কনসোনেন্টগুলোকে আগে আমাকে তার প্রিভিয়াস যে লেটার আছে ইংলিশ অ্যালফাবেটে সেইটাতে আগে কনভার্ট করতে হবে। তারপর যে 4টে লেটার পাবো সেই 4টে লেটার দিয়ে আমরা কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারি সেটা বলতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে লেটারগুলো আমরা পাচ্ছি সেই লেটারগুলো কিন্তু একবার করেই ইউজ করতে পারবো, একের বেশিবার করতে পারবো না। তাহলে এরকম কতগুলো হচ্ছে তোমরা সলভ করে আমাকে জানাও। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি 3। কি করে হচ্ছে এবার আমরা দেখে নিই। কি বলেছিল, মিন MEAN। তাহলে এখান থেকে কনসোনেন্ট কোনগুলো, ফার্স্টে হচ্ছে এম কনসোনেন্ট, তাহলে এম এর জায়গায় কি বসবে এল, যেহেতু বলেছিল যে প্রিভিয়াস লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ। ই কনসোনেন্ট নয় ভাওয়েল, তাই জন্য বসে গেল। এ ভাওয়েল বসে গেল, আর এন কনসোনেন্ট, তাহলে এটা কি বসবে না এম বসে গেল। তাহলে LEAM এই 4টে লেটার আমি পেয়ে গেছি। এই 4টে লেটার দিয়ে কটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যায় সেটা এবার আমাকে বলতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করতে পারি, একটা করতে পারি মিল MEAL। আচ্ছা, আর একটা করতে পারি হচ্ছে মেল MALE। আচ্ছা, আর একটা করতে পারি লেম LAME, লেম মানে হচ্ছে পঙ্গু। তাহলে এই 3টে মিনিংফুল ওয়ার্ড আমরা বানাতে পারছি, তাই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি 3। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখি। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড লেটার্স ইন দ্য ওয়ার্ড নেসেসারি ওয়ার ইন্টারচেঞ্জড, অলসো দ্য ফোর্থ অ্যান্ড দ্য সিক্সথ অ্যান্ড দ্য সেভেন্থ অ্যান্ড দ্য নাইন্থ, হুইচ অফ দ্য ফলোয়িং উড বি দ্য সেভেন্থ লেটার ফ্রম দ্য লেফট। তার মানে কি, একটা ওয়ার্ড দেওয়া আছে নেসেসারি, তার মধ্যে থেকে কিছু লেটার ইন্টারচেঞ্জ করতে হবে। কী করে করতে হবে না, ফার্স্ট আর থার্ড মানে প্রথম আর তৃতীয় এই দুটো লেটারকে ইন্টারচেঞ্জ করতে হবে। তারপর কোন দুটো বলেছে, ফোর্থ আর সিক্সথ, চতুর্থ এবং ষষ্ঠ এই দুটো, আর সেভেন্থ আর নাইন্থ এই দুটোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর যে ওয়ার্ড বা যে সেট অফ লেটার্সটা আমরা পেলাম তার মধ্যে থেকে বাঁ দিক থেকে সেভেন্থ লেটার কোনটা হবে সেটা আমাকে বলতে হবে। তো ঝটপট করে আমাকে অ্যান্সারটা বলো কি আসছে। And the correct answer is option B, Y.
কি করে আসছে দেখে নিই। না আমাকে কি বলেছিল, নেসেসারি, এন ই এই একটা দিয়ে দিয়েছে। এখান থেকে ফার্স্টে কি বলেছে, ফার্স্ট আর থার্ড লেটার, তাহলে ফার্স্ট আর থার্ড লেটার যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা কি পাবো, সি ই এন। তারপর বলেছে ফোর্থ আর সিক্সথ, ফোর্থ আর সিক্সথকে যদি ইন্টারচেঞ্জ করে তাহলে কি কি পাবো, এস এস ই। আর বলেছিল সেভেন্থ আর নাইন্থ, তাহলে কি পাচ্ছি, ওয়াই আর এ। তাহলে কি বলেছিল, সেভেন্থ ফ্রম দ্য লেফট, তাহলে 1 2 3 4 5 6 7, সেভেন্থে কে বসে আছে, ওয়াই। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। আমরা একটা শর্টকাটে করতে পারি কি না, দেখো নেসেসারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেভেন ফ্রম দ্য লেফট কোনটা আসছে, 1 2 3 4 5 6 7, তার মানে এইটা সেভেন্থ হচ্ছে। তাহলে এইটার সঙ্গে যেটা ইন্টারচেঞ্জ হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে সেভেন্থ লেটারের সঙ্গে কোন লেটার ইন্টারচেঞ্জ হবে বলেছিল, না নাইন্থ লেটার ইন্টারচেঞ্জ হবে বলেছিল। তাহলে নাইন্থ কোনটা, না ওয়াই, তাহলে অ্যান্সার কি আসবে, অপশান বি ওয়াই। তাহলে আমার পুরোটা সলভ করার দরকার নেই, জাস্ট আমরা দেখে বলে দিলাম যে অ্যান্সার কী এলো। আশা করি বোঝা গেছে। চলে যায় আমাদের পরের প্রশ্নে। বেশ, কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট। তার মানে কি, নিচে কিছু সেট অফ ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলোকে আমাদেরকে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে। আমরা আশা করি ডিকশনারি ওয়াইজ সবাই জানি কিভাবে হয়, লেটার ফার্স্ট লেটার, তারপর যদি সবকটা ফার্স্ট লেটার কমন থাকে তাহলে সেকেন্ড লেটার, এইভাবে করে করে এগিয়ে আমাদেরকে চেক করতে হয়। তাহলে ডিকশনারি ওয়াইজ যদি আমরা 5টা ওয়ার্ডকে সাজাই তাহলে কোন অপশানটা আমাদের অ্যান্সার হবে সেটা আমাদেরকে বলতে হবে। চটপট করে আমাকে অ্যান্সারটা বলো যে কি আসছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি। এটা আমি বোঝাচ্ছি না, এটা খুব সহজ জিনিস, যার জন্য এটা আর এক্সপ্লেন করছি না। চলে যাই আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে না, একটা সেটের ওপর একটা অঙ্ক আছে। কি বলেছে, আর রেজাল্ট অফ সার্ভে অফ 1000 পার্সনস উইথ রেসপেক্ট টু দেয়ার নলেজ অফ হিন্দি, ইংলিশ অ্যান্ড সংস্কৃত ইজ গিভেন বিলো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দোজ who know all the three languages to those who do not know Sanskrit? তার মানে কি, নিচে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে 1000 জনের ওপর সার্ভে করে বানানো হয়েছে, যেখানে এইচ ডিনোট করছে হিন্দিকে, ই ডিনোট করছে ইংলিশকে, এস ডিনোট করছে সংস্কৃতকে। তাহলে বলেছে কি যে রেশিওটা কোনটা হবে, কার কার মধ্যে জানতে চেয়েছে, থ্রি ল্যাঙ্গুয়েজ, হু নো অল দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ, মানে যারা 3টে ল্যাঙ্গুয়েজ জানে এবং যারা সংস্কৃত জানে না, এদের দুজনের মধ্যেকার রেশিও কত আসছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ঝটপট করে আমাকে বলো অ্যান্সার কি আসছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি, 5/27। কী করে হচ্ছে এটা আগে আমরা একটুখানি দেখে নিই। ফার্স্টে কি বলেছে না, পিপল হু নো অল দ্য থ্রি সাবজেক্ট, যে যারা সবকটা সাবজেক্ট জানে। অল থ্রি সাবজেক্ট কতজন জানে না, 100 জন। এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানটাতে বসে আছে 100 জন, তাহলে এটা হচ্ছে যারা সবকটা জানে। আর কি বলেছে যে পিপল হু ডোন্ট নো সংস্কৃত, সেটা কতজন হবে না, টোটাল নাম্বার অফ পার্সন কতজন ছিল, 1000 জন, 1000। সেখান থেকে মাইনাস করব কোনগুলো, যেগুলো সংস্কৃতের মধ্যে রয়েছে সেগুলোকে আগে টোটাল করে বাদ দিয়ে দেওয়া। তার মানে কত, 80 রয়েছে, আমি 80 করে দিলাম। তারপর কত রয়েছে, 100, এই 100টাকে ধরলাম, মানে এসের মধ্যে দিয়ে যে নাম্বারগুলো গেছে। তারপর আছে 110, আর একটা আছে হচ্ছে 170। তার মানে এই কজন সংস্কৃত জানে আমরা জানি, তাহলে বাকি যারা তারা সংস্কৃত জানে না। তাহলে কত আসছে অ্যান্সার না, 540। তাহলে এবার এটা রেশিওটা জানতে চাইছিল, তাহলে রিকোয়ার্ড রেশিও কত হবে, 100 ডিভাইডেড বাই 540। তাহলে কত আসছে, 0 0 কেটে গেল, 2 হলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 27, দ্যাট মিনস 5/27। আশা করি বোঝা গেছে। চলে যায় আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে। কি বলেছে, দ্য সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ মোর দ্যান দ্যাট অফ সি অ্যান্ড ডি টেকেন টুগেদার।
The sum of the incomes of A and C is the same as that of B and D taken together. Moreover, A earns half as much as the sum of the incomes of B and D, whose income is the highest. তার মানে এ বি সি ডি এই চারজনের সম্পর্কে কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে বলতে হবে যে কার ইনকাম এদের মধ্যে হায়েস্ট, মানে সব থেকে বেশি কার সেটা। তাহলে একটুখানি তোমরা নিজেরা চেষ্টা করে আমাকে বলো যে কি আসছে, তারপর আমি এটাকে নিয়ে ডিসকাস করছি। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি, বি। কী করে আসছে এবার এটা একটুখানি দেখি। চলো, ফার্স্টে কি বলেছে, দ্য সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ মোর দ্যান দ্যাট অফ সি অ্যান্ড ডি টেকেন টুগেদার। তার মানে ফার্স্ট যে ইনফরমেশানটা রয়েছে সেখান থেকে আমরা এটা বলতে পারি যে এ প্লাস বি ইজ গ্রেটার দ্যান সি প্লাস ডি। এটা আমরা ফার্স্ট কন্ডিশন পেয়ে গেলাম। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, দ্য সাম অফ ইনকামস অফ এ অ্যান্ড সি ইজ দ্য সেম অফ দ্যাট বি অ্যান্ড ডি টেকেন টুগেদার। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি না, এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনফরমেশনের উপর বেস করে পাচ্ছি। আর থার্ডেরটা কি বলেছে, এ আর্নস হাফ অ্যাজ মাচ অ্যাজ দ্য সাম অফ দ্য ইনকামস অফ বি অ্যান্ড ডি। দ্যাট মিনস এ ইকুয়াল টু বি প্লাস ডি বাই টু। এটা হচ্ছে থার্ড। তাহলে এই তিনটে জিনিস আমি পেয়েছি। তাহলে এখান থেকে আমরা দেখি কি করে বার করতে পারি। ফার্স্টে কি বলেছিলাম যে এ, আচ্ছা এরপরে আমরা কি করব না, এই যে এ ইকুয়াল টু বি প্লাস ডি বাই টু, এটাকে আমরা কার ওপরে বসাবো না, সেকেন্ড যে ইনফরমেশানটা বা সেকেন্ড যেটা রয়েছে পয়েন্টটা সেটার উপরে পুট থ্রু করবো। তাহলে এখানে যদি আমি এর ভ্যালুটা বসিয়ে দিই, আমি এটা বলতে পারি কি যে বি প্লাস ডি বাই টু প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, আমরা কি বলতে পারি সি ইকুয়াল টু বি প্লাস ডি বাই টু। তার মানে দেখো, আমি এটা দেখে এটা বলতে পারছি যে এ আর সি এদের দুজনেরই ইনকাম হচ্ছে সেম। তাহলে এ ইকুয়াল টু সি এইটুকুনি আমরা বলতে পারি। এবারে দেখি আমরা এই যে এ আর সি এর ইনকামটা পেলাম, সেটা যদি আমরা ফার্স্ট যে ইনফরমেশানটা রয়েছে বা ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে এ প্লাস বি গ্রেটার দ্যান সি প্লাস ডি, সেটার উপরে বসে তাহলে কি হবে। তাহলে এর ভ্যালু কত না বি প্লাস ডি বাই টু। তাহলে আমরা কি লিখতে পারি, বি প্লাস ডি বাই টু প্লাস বি গ্রেটার দ্যান বি প্লাস ডি বাই টু প্লাস ডি। তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে এটা বলতে পারি যে থ্রি বি প্লাস ডি গ্রেটার দ্যান হচ্ছে বি প্লাস থ্রি ডি। তাহলে এখান থেকে আমরা এটাই বলতে পারি যে টু বি গ্রেটার দ্যান টু ডি, দ্যাট মিনস বি গ্রেটার দ্যান ডি। তাহলে এ আর সি সমান পায় আর বি ডি এর থেকে বেশি পায়, এইটুকুনি আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে দুটো ইনফরমেশান আমরা পেলাম, মানে এই যে বি গ্রেটার দ্যান ডি আর এ ইকুয়াল টু সি, এই জিনিসটাকে যদি আমি করি, আচ্ছা এটা তো আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু সি ইকুয়াল টু বি প্লাস ডি বাই টু, কারণ দুজনেরই ভ্যালু সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ আর সি দুজনের যাই ইনকাম হোক না কেন, সেটা কিন্তু বি আর ডি এর মধ্যেখানে থাকবে, কারণ এ ইকুয়াল টু সি ইকুয়াল টু বি প্লাস ডি বাই টু। তার মানে আমরা কি লিখতে পারি, আর বি আর ডি এর মধ্যে কে বেশি পায় না বি বেশি পায়, সেটা তো আমি জানি। তাহলে জিনিসটা কীরকম আসছে না বি গ্রেটার দ্যান এ ইকুয়াল টু সি গ্রেটার দ্যান ডি। সরি, আমি এটা ছোটো হাতে লিখে দিয়েছি, এটা ক্যাপিটাল হবে। তাহলে সব থেকে বেশি কে পাচ্ছে না বি পাচ্ছে।
আশা করি বোঝা গেছে। তাহলে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, ইফ রোম ইজ রিটেন অ্যাজ মোর, ডেয়ার ইজ রিটেন অ্যাজ বাই হুইচ অফ দ্য ফলোইং। খুব সিম্পল জিনিস, একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন দেওয়া আছে, রোমের একটা কোড বলে দিয়েছে, সেখান থেকে ডেয়ারে কি কোড হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে বলো অ্যান্সার কি আসবে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি, RADE। কি করে হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি। তাও রোম, তার কি কোড দিয়েছে না মোর। কি করে আসছে, ইটা ই এর জায়গায় বসেছে, এইগুলো ক্রিস ক্রস হয়েছে। তাহলে সেম জিনিস আমাকে কার ওপর অ্যাপ্লাই করতে হবে না ডেয়ার। তাহলে এই 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 আর এই, তাহলে ফার্স্টে চলে আসবে আর, তারপর আসবে এ, তারপর আসবে ডি, তারপর আসবে ই। তাহলে অ্যান্সার কি এলো না RADE। চলো যাওয়া যাক আমাদের পরের প্রশ্নে। কি বলেছে, চুজ দ্য অড ওয়ান। নিচে দেখো কিছু অপশান দেওয়া আছে, সেই অপশানগুলোর মধ্যে কোনটা আলাদা সেটা আমাকে বলতে হবে। তাহলে বলো অ্যান্সার কি হবে এটা। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি, TWXZ। কি করে হচ্ছে না দেখো, প্রত্যেকটা অপশানে যে পাশাপাশি লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে কি লজিকে হচ্ছে না, +2, তারপরেরটা আসছে +1, তারপরেরটা আসছে আবার +2, কিন্তু লাস্টেরটা ক্ষেত্রে দেখো কি আসছে, এটা একটুখানি আলাদা WT। ফার্স্টেরটার ক্ষেত্রে দেখো +3 চলে এসেছিল, যার জন্য আমাদের এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলে যায় আজকে শেষ প্রশ্নে। কি বলেছে, ইগলুস ইজ টু ক্যানাডা হলে রন্ডাভেলস ইজ টু কি হবে। এটা অ্যানালগের প্রশ্ন, বলো অ্যান্সার কি আসবে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, আফ্রিকা। কিভাবে হচ্ছে না, ইগলু বেসিক্যালি ক্যানাডাতে পাওয়া যায়, আর রন্ডাভেলস এটা আফ্রিকারই বিশেষত্ব বা আফ্রিকাতেই পাওয়া যায়, তাই জন্য এটা অ্যান্সার হচ্ছে অপশান এ, আফ্রিকা। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা আবার কিছু প্রশ্ন নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো রাইস স্মার্ট লাইফের ইউটিউব চ্যানেলে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো থ্যাংক ইউ।